হ্যালো গাইজ, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 6টা আর এখন নীরাজ একটু ঘুমাচ্ছে, মানে কাজের থেকে এসে অনেক কিছু করেছে, তারপর এখন ঘুমাচ্ছে একটু। আর এখন ঘুমিয়ে উঠবে, তার জন্য আমি চা করছি একটু। তো রান্নাঘরে আমার চা বসানো আছে, তো চলো রান্নাঘরে যাই। তো এই যে এখানে হচ্ছে চাটা আমি এখন নামিয়ে নেব, তারপর নিয়ে যাব নীরাজের কাছে। তো এখন আমি ওকে চা করে এনে দিলাম, আর চাটা খেতে খেতে ফোন দেখা শুরু হয়ে গেছে। তো চাটা খেয়ে নিক, তারপরে পড়তে বসবে। আর নিজে ঠাকুমাকে দেখতে ছোটো ঠাম্মা এসছে, তো ছোটো ঠাম্মা উপরে আসবে বলেছে নাকি, তো দেখা যাক কখন আসে। আমার জন্য নাকি আচার করেছে, তো আচার নিয়ে এসছে। আর তোমরা দেখে বুঝতে পারছো চোখ মুখের অবস্থা ভালো নেই, কারণ আজকে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ, এতটাই খারাপ আমি ঠিক করে কথা বলতে পারছি না। তো আমি বলেছিলাম ছোটো ঠাম্মায় আসবে, তো ছোটো ঠাম্মা আসার পর বুলটি পিটিকে ফোন করা হয়েছিলো, বুলটি পিটিও এসছে। তো ওরা আজকে আমাদের এটা খাওয়া দাওয়া করবে। আর খাওয়া দাওয়া বলতে সেরকম কিছু না, আমাদের বাড়িতে ঘুগনি হচ্ছিলো, তাই ভাবলাম যে রুটিও খেয়ে যাবে একেবারে রাতে, নাহলে ওদের আবার বাড়িতে রান্না করতে হবে। কিন্তু বুলটি পিটি আমি বললাম আটা আমি মেখে দিচ্ছি, মা করছে, কিন্তু ও নিজেই রুটি করতে লেগে গেছে। তো চলো তোমাদের রান্নাঘরে গিয়ে দেখাও। তো এই যে দেখো বুলটি বেবি ঘেমে অস্থির হয়ে যাচ্ছে, তাও কত রুটি করছে। মা এদিকে করছে মাছের ডিমের বড়া আর হবে ঘুগনি। তো মাছের ডিম ছিল ফ্রিজে, তো পেঁয়াজ দিয়ে এটাকে মাখিয়ে সুন্দর করে বড়া করা হচ্ছে। আর বুলটি পিসি এদিকে ঘেমে চুমে অস্থির হয়ে রুটি করেই যাচ্ছে। বলবা কেমন হয়েছে ঘুগনি? ভালো হয়েছে সত্যি না মিথ্যা করে বলছো? কেমন হয়েছে? পলাই যায়, খালি পলাই যায়। কেমন আমার ধরতে পারবা না। তো গুড মর্নিং গাইস, এখন হয়ে গেছে সকালবেলা। কালকে তো তোমরা দেখলে সবাই এসেছিলো, আমরা খুব মজা করেছি। এখন আমি একটুখানি খাবো, ফ্রেশ হয়ে চলে এসেছি ঘুম থেকে উঠে। আর নীরাজ চলে গেল এইমাত্র দোকানে, আর আমি এখন খাবো দুধ রুটি খাবো কলা দিয়ে। তো যাই দুধ রুটিটা নিয়ে আসি, খেয়ে নিই, তারপরে ওষুধ খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে আমার সকালের ব্রেকফাস্ট, কলা, দুধ আর রুটি। তো আমি এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে আসছি। তো সারাদিন আমাদের এখানে এখন এত গরম পড়েছে 2 দিন ধরে, যে মানে কিছু বলা যাচ্ছে না, বিভৎস গরম পড়েছে। এখনই এই অবস্থায়, জানি না এরপরে আমরা কি করব। আর আমার এই অবস্থা তো আমার আরও বেশি গরম লাগছে, হাঁসফাঁস করছে শরীর। আমি ভাবছি যে এরপরে আমি কি করব। তো যাই হোক, এখন সারাদিন আর ব্লগ করিনি, তার কারণ শরীরটাও খারাপ ছিল, তোমরা জানো, তোমাদেরকে আগেই বলেছি। আর আমি গেছিলাম একটা পিসির বাড়ি, মানে পাশে ইচ্ছা মিষ্টি আছে জেঠি, ও ইচ্ছার পিসি। তো ওদের বাড়ি আজকে সত্যনারায়ণ পুজো দিয়েছে, তো আমাকে বলেছিল ওদের বাড়িতে জ্যৈষ্ঠ মাসে লোকনাথ পুজো হয়। যেহেতু আমার জ্যৈষ্ঠ মাসে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আছে, তো সেই জন্য পিসি বলেছে যে জ্যৈষ্ঠ মাসে কোথায় থাকবি না থাকবি, তো প্রসাদটা খেয়ে যাস, তুই এত প্রসাদ খেতে ভালোবাসিস। সেই জন্য আমি আবার জেঠুর সাথে গেছিলাম প্রসাদ খেতে। প্রসাদ খেয়ে এসে এত গরম লাগছে, মানে সব সময়ই গরম লাগছে, কিছু ভেতরে দেওয়া যাচ্ছে না। জল খেলে একটু ভালো লাগছে, আর খাবার খেলেই ভেতরে যেন মানে গরমে হয়ে যাচ্ছে। তো যাই হোক, মা এখন বানাচ্ছে মুগ ডালের পকোড়া। আর কতগুলো মুগ ডাল ছিল, মুগ ডাল বলতে কাঁচা মুগ ডাল, তোমরা অনেকে হয়তো চেনো, যেগুলো স্যালাড হিসাবে খায় বাইরে, এখানেও খায় হয়তো, কিন্তু জানি না আমি। তো সেগুলোর পকোড়া বানাবে, আমরা ভাত দিয়ে খাবো। আর এখন আমি আর এক গ্লাস জল খেয়ে নেবো, কারণ যত জল খাচ্ছি তত একটুখানি ভেতরটা ভালো লাগছে, জল না খেলে ভালো লাগছে না কিছু।
আর একটু হেঁটেও নেবো বারান্দা দিয়ে, কারণ ডাক্তারে একটু হাঁটাহাঁটিও করতে বলেছে, কারণ এবার আস্তে আস্তে টাইম চলে আসবে আর পা ফোলার সময় চলে আসবে, এই 2 মাস তো একটু হাঁটাহাঁটি করতে হবে। তো নীরাজ ওই ঘরে পড়াশোনা করছে, আর এত গরম, ও সবসময় খালি গায়ে থাকে, মানে জামা পরে থাকতে পারে না, অসম্ভব ব্যাপার। আমাদের নাইটি পরে থাকতে হয়, তাই থাকি, কিন্তু এত গরমে খালি গায়ে থাকাই বেস্ট। তো ও এখন খালি গায়ে থাকে বলে বেশি ওকে ভিডিওতে আনতে পারছি না, তবুও একটু একটু দেখানোর চেষ্টা করব। তো মা পকোড়াটা বানিয়ে নিক, তারপর তোমাদের দেখাবো। এই যে তোমাদের বলেছিলাম মা করছে মুগ ডালের পকোড়া, এটা হচ্ছে মুগ ডালের পকোড়া। তো এটা আমরা এখন সস দিয়ে সবাই মিলে খাবো, তারপর পান্তা ভাত দিয়ে আবার খাবো। তো খেয়ে অবশ্যই জানাবো কেমন হয়েছে, আর এর মধ্যে কি কি দিয়েছে সেটাও বলবো মায়ের কাছ থেকে জেনে। এই যে খালি গাও, তার জন্য বেশি দেখাতে পারছি না। আর এখানে আমি দিয়েছি চিলি সস আর টমেটো সস, খেয়ে নে। হ্যাঁ, আমাদের রাতের ডিনারের খাবার দাবার প্রস্তুত হয়ে গেছে। বলেছিলিস কি খাবি? তো আজকে অনেক দিন পরে একটা স্পেশাল জিনিস খাচ্ছি। খুব গরম পড়ে গেছে এখন থেকেই, কদিন পর থেকে কী হবে কি জানি। তো তার জন্য দেখাই চলো কি খাবো আমরা। দেখো পুষ্পিতা রেডি হয়ে গেছে মুড়ির ঠপ নিয়ে, আর দেখাই চলো কি খাচ্ছি আমরা। ভিজে ভাত মানে পান্তা ভাত, কেউ পান্তা ভাত বলে, কেউ ভিজে ভাত বলে, যার যেটা ইচ্ছা। আর এখানে আছে হলো কলার ডালের বড়া, মুগের ডালের বড়া। আর পুষ্পিতা খাবে এইটা পান্তা ভাতের সাথে। খেতে খেতে কথা বলা একদমই উচিত না, তাই পুষ্পিতা আবার পরে কথা বলবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এইমাত্র। অনেকদিন পর পান্তা ভাত, মানে পুরো 1 বছর পর মনে হয় পান্তা ভাত খেলাম। খেয়ে একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগছে এত গরমের মধ্যে। আমাকে ডালের বড়া খেতে দিল না বেশি, তাই একটা খেয়েছি, আর বাদবাকি রেখে দিয়েছি, কারণ কথা শুনতে হয় বড়দের কথা, আর আবার কিছু হলে তখন আমাকে কথা শুনতে হবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।